হাই, আমি জিনিয়া আর আমি এসেছি ফ্রান্স ঘুরতে। আজ ডে 8-এ সকালে উঠে প্রথমেই ব্যালকনির এখানে পর্দাটা সরাতে লাগলাম। দেখলাম বেশ সুন্দর ওয়েদারটা। তারপর দেখছি হঠাৎ করে অস্কার একটু কু করছে আওয়াজ। হঠাৎ করে বেরিয়েই একদম সোজা চলে গেল একটা কিছুর দিক দেখতে। আমিও দৌড়ে গিয়ে ওর পেছন দেখতে গেলাম। গিয়ে দেখি একটা বিল্লু দেখো ওখানে বসেছিল, আর অস্কারের আওয়াজ শুনে দৌড়ে পালিয়ে গেল। এখানে কিন্তু স্ট্রিট ক্যাট প্রচুর আছে, এয়ারবিএনবির মালিক বলছিল আমাদেরকে। এই এলাকাটা বেশ শান্ত নিরিবিলি, তো সেই জন্য ওরা হয়তো এখানে থাকতে ভালোবাসে। আর বলছিল যে দরজা না খুলে রাখতে, দরজা খুলে রাখলে নাকি আবার মাঝে সাঝে ভেতরেও চলে আসে। আর অস্কার যেহেতু কাছে, সেই জন্য আমরা ভয়ে আর দরজাটা খুলে রাখি না। কারণ যাই হোক, ও কখনো বিড়াল দেখেনি, দেখলে কি করবে, হয়তো মারতেও পারে, নাও মারতে পারে, ওই রিস্কটা নিই না। দেখো ওয়েদারটা ভালো, কিন্তু তাও দূরে দেখা যাচ্ছে মেঘ রয়েছে। আর কালকে যে ফুল গাছটা এনেছিলাম ওটাও রাত্রিরে পড়ে গেছিলো, এখন আবার তুলে সোজা করে রাখলাম। যাবার আগে ওনার বাড়ির সামনে দিয়ে ওনাকে একটা মেসেজ করে দেবো। আর জানো তো, আমরা যেখানে রয়েছি সেই অ্যাপার্টমেন্টের মালিকও ঘুরতে গেছে। উনি বলে গেছে, আমরা যেদিনকে এসেছিলাম 2 দিন ছিল, তারপরে বলল যে চাবিটা তোমাদের কাছেই থাক, রেখে দিও, আর ওখানে একটা বক্স আছে, ওর মধ্যে যাবার সময় ফেলে দিও। তাতে আমি আজকে সকালে উঠে কিন্তু ব্রেকফাস্টটা আমরা কম করছি, মানে অস্কারের মালিক নর্মাল করছে, আর অস্কারকে একটু দই দিলাম, কারণ আমি একটু ফল দিয়ে দই দিয়ে মিশিয়ে খাবো। তার সাথে 2টো ডিমের সাদা অংশটা নিয়ে নিয়েছি, আর একটা গ্রিন টি নিয়ে নিয়েছি। একদম লাইট ব্রেকফাস্ট রাখছি আজকে, কারণ আজকে আমি আবার লাঞ্চ করব। জেনারেলি আমি লাঞ্চ করি না, তবে আজকে করব। তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই। আজকে আবার একটু পেস্ট্রি আনতে যাব। অস্কারের মালিকের এত পছন্দ হয়েছে পেস্ট্রিগুলো, ও একদম রেস্টুরেন্টে যেতে চাইছে না, বলছে রেস্টুরেন্টে গিয়ে কি হবে, সেই তো একই, কারণ আমরা বর্ডারের অনেকটা কাছে, খাবারগুলো অনেকটা কাছাকাছি সিমিলার, তাই জন্য বলছে পেস্ট্রিগুলো তো পাওয়া যাবে না, তাই পেস্ট্রিগুলো নিই। তাই ব্রেকফাস্ট সেরে সকাল সকাল আমরা পেস্ট্রির দোকানে চলে যাচ্ছি, কারণ দোকানটা এত বিখ্যাত এখানকার, খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। ওরা আবার পরে ব্যাচে তৈরি করে, তাও ধরো আমাদের পছন্দগুলো যদি তখন না তৈরি করে, আমি পেটুক মানুষ, খাবার নিয়ে চান্স নেওয়া যাবে না, তাই সকাল সকালই দৌড় দিচ্ছি। এই যে চার্চটা দেখতে পাচ্ছ, এই চার্চটার সামনেই কিন্তু পেস্ট্রির দোকানটা। লাইটগুলো এমনভাবে করেছে ঠিকভাবে ভিডিও আসছে না, কিন্তু দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর। তাই যেগুলো আগের দিন খেয়েছিলাম ভালো লেগেছিল কিছু, তার মধ্যে সেইগুলোই কিছু নিয়ে নিলাম। দূরের বাড়িটা কিন্তু আমার দারুণ ভালো লেগেছে। এটা কিন্তু কোনো কাসেল নয়, প্রাইভেট বাড়ি, হয়তো পুরনো কোনো জমিদারদের হতে পারে, আমার সঠিক জানা নেই। এই যে শহরগুলো দেখছো, এগুলো বর্ডারের অনেক কাছাকাছি, তো অনেক বাড়ি আমার দেখে যেন মনে হচ্ছে আমি জার্মানিতে দেখেছি এরকম। আর এখানকার চার্চগুলো আমি যখনই দেখি তখনই আমার মনে হয় যে পুরনো দিনের কত কারিগররা দক্ষ ছিল। এখন এই ধরনের জিনিস হয়তো আমরা অনেক টেকনোলজির সাহায্যে বানাতে পারবো, তবু পুরনো দিনের একটা ব্যাপারই আলাদা। চলে এলাম সব কেক নিয়ে বাড়িতে। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, একটু বেলাও হয়ে গেছে, তাই ভাবলাম আর বেশি লেট করব না, খিদে পাচ্ছে, এখন উল্টোপাল্টা খেয়ে লাভ নেই, ওজন বেড়ে যাবে। তাই চিমনিটা জ্বালিয়ে দিলাম, একটু গরম হোক ঘরটা। আর আমি সেই ফাঁকে একদম লাঞ্চটা গরম করে নিই। গরম খাবারের সাথে এর সুন্দর ওয়েদার ভালোই লাগবে। বাড়ি থেকেই এইগুলো সব প্রিপেয়ার করে এনেছিলাম, তাই বেশি কষ্ট করতে হলো না। খেয়ে পেট মোটা করে অস্কার আর আমি এখানে শুয়ে আছি সোফার ওপরে। খুব ঘুম পাচ্ছিল, ঘুমাই না এখন, মানে বহু বছর হয়ে গেল দুপুরে ঘুমানো হয় না। দেশে থাকতে মা বলতো খেয়ে দে একটু ঘুমা, শরীরটা ভালো লাগবে। আর ঘুমানো তো হলো, হালকা রেস্ট নিয়ে বাইরে এলাম, দেখলাম বৃষ্টি মেঘ কেটে গেছে, ওয়েদারটা ভালো লাগছে, যাই বাইরে একটু হেঁটে আসি। এখানের পরিবেশটা এত ভালো, হাঁটতেও ভালো লাগে বেশ, একদম সবুজ চারিদিকে। আর যেহেতু আমরা একদম বসন্তের শুরুতে এসেছি, সেই জন্য আরও ভালো লাগছে। ফুলগুলোও ফুটেছে, এই দেখো আমাদের বাগানেই কি সুন্দর ফুলটা রয়েছে, বেগুনি সাদা দিয়ে, কি সুন্দর কম্বিনেশন না? এই কম্বিনেশনটা কিন্তু আমি জার্মানিতে দেখিনি, হয়তো আছে, কিন্তু আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি। আমার দেশ ভালোই লাগছিল দেখতে। এদিকে লাল ফুলগুলো, এই লাল ফুলগুলো হচ্ছে টিউলিপ তোমার, কিন্তু এর বৈশিষ্ট্য হচ্ছে রোদ উঠলে কিন্তু এগুলো ফোটে, আর মানে যে কদিন এদের ফুলটা থাকে, আর যখন থাকে না তখন কিন্তু এরকম বুঝে যায়, মনে হয় যেন এখনো ফুলগুলো ফোটেনি। দেখতে চলে এলাম হাঁটার জায়গাটায়, এসে দেখি কি সুন্দর 2টো ঘোড়া রয়েছে। এরকম ঘোড়া দেখতে কি ভালো লাগে না বলো? একসময় ইচ্ছা ছিল যে একটু ঘোড়া চালানো শিখবো, মানে যত উদ্ভট চিন্তা ভাবনা আমার, কিন্তু এই বুড়ো বয়সে যদি এখন শিখতে যাই তাহলে তো হাত পা ভেঙে যাবে, এই ভয়ে আর শেখা হয় না।
বাড়িতে এলাম, হাঁটা হয়ে গেল, এসে একটু বারান্দায় বসতেই দেখি আমাদের বাড়ির পাশে যে একটা ঘোড়া আর দুটো পনি আগের ভিডিওতে বলেছিলাম, তারাও বাইরে বেরিয়েছে। রোদ বেরিয়েছে তো, তাই ওদের মালিক ওদেরকে বাইরে বের করেছে, না হলে সকাল থেকে ওরা একদম ভেতরে ছিল ওদের আস্তাবলের মধ্যে। পাশেই বাড়িটা, যখন আমরা এই পাশ দিয়ে রাস্তাটা দেখা যাচ্ছে ছোট্ট মাটির মতো, ওই রাস্তা দিয়ে যাই, ওদেরকে দেখা যায়। ওর মালিকটা ওখানে ঘুরঘুর করছে, দেখো ওর মালিকটাকে দেখে আবার ওরা যাচ্ছে পেছন পেছন। ওখানে কিছুটা সময় বসে এবার চলে এলাম ভেতরে। অস্কারের মালিককে জিজ্ঞেস করলাম কি খাবি, বলছে নুডলস। আর এখানে যে যে ক্রুসো বা ক্রসন্ট বলি আমরা আমাদের দেশে, এটাকে এখানকার ভাষায় বলে কোঁসো। এখানে এর ফেমাস খাবার। আমি খাই, যখনই খাই দেখি অস্কারেরও খুব পছন্দ, ও চলে আসে। আমি বেশিরভাগ দিই না আমাদের খাবার, তবে টুকটাক আসলে না করি না। যখন ওরও খেতে হবে, এটা খেয়ে এবার ওনার ভালো লাগলে আবার বসে থাকে চুপচাপ করে, জানো না। আর ওরকম মায়া লাগা মুখ নিয়ে বসে থাকলে আমারও আর মন করে না যে ওকে না দিয়ে খাই। দেখতে দেখতে হয়ে গেল আমাদের চিকেন নুডলসটার মধ্যেই ওপরে যে আগের দিন চিকেন বানিয়ে এনেছিলাম গ্রিল করে, সেটাই ছড়িয়ে দিয়েছি। আর এখানে দেখো অস্কার বসে আছে, এই যে পুতুলটা ওর ফক্সি, ওটাকে নিয়ে খেলছে। আমি দূর থেকে বলছি একটু যোগা কর, আবার যোগা করছে। এই জিনিসটা কিন্তু ও অন কমান্ড করে, ওকে অনেক কিছু শেখানো হয়েছে, যেমন স্পিন, জাম্প, যোগা, এই জিনিসগুলো বললে কিন্তু ও, এই যে লেজটা নাড়িয়ে এরকম করছে, তার মানে ও আমাকে ভয় দেখাচ্ছে, বলছে আসো আসো খেলবে। আর এখানে আসার পরে আমাদের একটা খুব খেলা হয়েছে, আমি ওর পেছনে দৌড়াই বা ও আমার পেছনে দৌড়াই, একটা চেয়ার সাথে নিয়ে সেটাকে আমরা গোল গোল করে ঘুরি। যাই দেখতে দেখতে আজকের দিনটাও প্রায় শেষ হতে গেল, আর বেশি দিন বাকি নেই, এরপরে চলে যেতে হবে। এখন এসছি সেই ঘোড়ার রাস্তাবলটার পাশে অস্কারকে পটি করাতে। আজকের দিনটা বেশ একটা রিল্যাক্সে কাটালাম, ভালোই লাগলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যতটা ভিউ হওয়ার কথা আমার কোনো ভিডিওতেই হয় না, জানি না কেন। যদি কোনো তোমাদের কমেন্ট থাকে বা ভুল ত্রুটি তোমরা আইডেন্টিফাই করতে পারো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, ডেফিনেটলি সেগুলো আমি শোধরানোর চেষ্টা করব।